ভাঙড়ের পর এবার সাঁইথিয়ায় আবারও তৃণমূল নেতা খুন। তৃণমূল নেতা পীযূষ ঘোষ, স্থানীয় অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তাকেই একেবারে গুলি করে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে, পিছন থেকে মাথায় গুলি করে খুন করা হয়েছে গতকাল রাতে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সাঁইথিয়া জুড়ে। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রাস্তায় দেহ উদ্ধার হয়, আর তার পাশেই ছিল ওই তৃণমূল নেতার বাইক। ফোন করে ডাকা হয়েছিল গভীর রাতে ওই তৃণমূল নেতাকে, পরিবারও এমনটাই জানাচ্ছে। কিন্তু কারা এই খুনের ঘটনার পিছনে, কারা, তা নিয়েই উঠছে প্রশ্ন। পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি প্রসেনজিতের কাছে যাবো। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? কারা হামলা চালালো সে বিষয়ে কিছু বোঝা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেটাই স্পষ্ট হচ্ছে না যে কারা হামলা চালালো, কি উদ্দেশ্যে হামলা চালালো। এর পেছনে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। একদিকে যেমন এই ব্যক্তি, তিনি তৃণমূলের প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন, সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে খুন, না তিনি স্থানীয় বালি ব্যবসা করতেন, ব্যবসাজনিত কারণে খুন, না তিনি কার্যত বলা যায় যে অন্য কোনো কারণে বা পূর্বতন কোনো আক্রোশ বা কোনো ঘটনা থেকে খুনের ঘটনা। এই প্রশ্নগুলোই এই মুহূর্তে সামনে আসতে শুরু করেছে। যদিও পরিবারের তরফ থেকে কিন্তু বিরোধী রাজনৈতিক দলদের দিকে ইতিমধ্যে একটা আঙুল তুলে দেওয়া হয়েছে। তারা বলছেন বিরোধী রাজনৈতিক দলরা আগেও তাকে অর্থাৎ যার মৃত্যু হয়েছে পীযূষ ঘোষ, তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং তার জেরে এই ঘটনা বলে তাদের আশঙ্কা। তাহলে তুমি বুঝতেই পারছো, একদিকে রাজনীতির প্রশ্ন তুলে দেওয়া, অন্যদিকে নানান ঘটনা সামনে আসা। পুলিশ ইতিমধ্যেই 3 জনকে আটক করেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং ঘটনাস্থলের পাশেই যে বাড়ি, সেই বাড়ির মহিলাকেও কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করেছে। কোথাও না কোথাও সন্দেহ করা হচ্ছে, বলা যেতে পারে, তুমি বলতে পারো যে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছেন যে ওই বাড়ি থেকে বেরোনোর তারপরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং তারপরে হত্যা করার ঘটনা। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই হত্যাকারী হঠাৎ করে কেন এলেন, কেন হত্যা করলেন, কেন গুলি করে খুন করা হলো পয়েন্ট রেঞ্জ থেকে, এগুলো প্রশ্নগুলো উঠছে। পুলিশ তদন্ত করছে। তবে রাজনৈতিকভাবে শাসক দল তারা কিন্তু নিজের জায়গায় স্পষ্ট। তারা বলছেন যে পুলিশ তদন্ত করছে, পুলিশ যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেপ্তার করবেন, সমস্ত তথ্যটাই সামনে আসবে এবং তদন্তের দিকে নজর রাখো প্রসেনজিৎ। পুলিশ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আর এখানে আপনাদের শোনাবো এই পীযূষ ঘোষ, তৃণমূল নেতা, তার পরিবারের কি প্রতিক্রিয়া, কি বলছেন তারা। আপনাকে কিছু বললো কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? বললো যে আমি একবার আসছি, আমি যেও না হয়ে আছে, মারবে তোমাকে। আমি 1:30 বাজে তখন একবার ফোন করলাম, হ্যালো বললো। আমাকে তো হুমকি দেখায়, তো অন্য পার্টি দেখতে হবে। কি হুমকি দিত? মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ও যে পদ দেওয়া হচ্ছে সেই পদটা ছাড়তে হবে। এই এরিয়ায় এই ধরনের কোনো দ্বন্দ্ব বিগত দিনে ছিল না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা শান্তপ্রিয় এরিয়া। এই শান্তপ্রিয় এরিয়াকে কারা বা কে অশান্ত করার চেষ্টা করছে সেটা পুলিশ তদন্ত করছে। আর বিজেপি তো এই ধরনের ঘৃণ্য চক্রান্তের সঙ্গে সবসময় যে যুক্ত থাকে, কারণ তাদের পায়ের তলায় মাটি নেই। তারা করেনি এ কথাটা আমি বলছি না, কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন তদন্ত করছে। অতি দ্রুত আসল সত্য উদ্ঘাটিত হবে এবং যে বা যারা দোষী তারা শাস্তি পাবে। এসে পরিবারের সঙ্গে কথা বললাম। পরিবারের অভিযোগ আছে, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং তাদের সাজার জন্য দাবি করেছে। অবশ্যই বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। এই এরিয়ায় বিগত দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। মনে হচ্ছে আমাদের যেটুকু ধারণা, কোনো সুপারি কুলার নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আর আমাদের দক্ষ সংগঠক, আমাদের কাছের মানুষের পীযূষ ঘোষকে নিষ্ঠুর নির্মমভাবে যে বা যারাই হত্যা করেছে, নিশ্চিত থাকতে পারেন তারা প্রত্যেককেই সাজা পাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।